একজন হিজাবী নারী। ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তোর ন্যায়। মৃত্যুকে ভয় পাওয়া মানে তাকে ভুলে থাকা নয়, বরং এর জন্য প্রস্তুতি নেয়। তুমি রাস্তা পাড়ি দিবে গাড়ি দিয়ে, নদী পাড়ি দিবে নৌকা দিয়ে, আকাশ পাড়ি দিবে বিমান দিয়ে। একবারও কি ভেবে দেখেছ পুলসিরাত পাড়ি দিবে কি দিয়ে? যে কোন পরিস্থিতিতে সত্যকে মেনে নেয়ার মানসিকতা থাকাই প্রকৃত বীরের বৈশিষ্ট্য। ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়কে ভয় না পেয়ে এদের স্রষ্টাকে ভয় করো। মানুষের কিসের এত অহংকার, যার জন্ম এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্তিকায়? 3 জিনিসের ভরসা দাও ছাড়ি। নদীর তীরে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী। ধৈর্য এমন একটি জিনিস যা সারা শরীরে কাটা, কিন্তু তার ফলটা খুব মিষ্টি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নেয়ার সময় যে আর নাই। আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাসী হন, তাহলে আপনাকে অবশ্যই আখিরাতকে বিশ্বাস করতে হবে। কারণ কেবলমাত্র এই দুনিয়াটা ন্যায় বিচারের ক্ষেত্রে যথেষ্ট নয়। তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তোমাদের সম্পর্ক না থাকে, তাহলে তোমরা মূর্খ। যে গীবাত করল সে যেন মৃত ভাইয়ের গোশত খেল। ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। মুনাফিকের কথা তার কাজের উল্টো, আর তার গোপনীয়তা তার প্রকাশের বিপরীত। তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সবসময় আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেয়ার যোগ্যতা অর্জন করা। জীবনটা একটি যুদ্ধক্ষেত্র, যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নিয়ামত হচ্ছে, মাঝে মাঝে তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তার নিকটবর্তী করে দেয়। কি চমৎকার একটি সম্পর্ক! আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনিও আমাদের স্মরণ করেন। সে কিছুই হারায়নি, যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। আল্লাহর দ্বীন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রমাণ হবে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছেই প্রার্থনা করুন।